এই বাংলাদেশের সবচাইতে পরিচ্ছন্ন, বয়স্ক, উল্টাপাল্টা কথা বলা বা সৎ রাজনীতিবিদ মানুষ কাকে বলতে চায়? ইনিয়ে বিনিয়ে বলতে চায় মির্জা ফখরুলই বাংলাদেশের সবচাইতে পরিচ্ছন্ন রাজনীতিবিদ। আমরা যখন ইবলিশের গল্প শুনি তখন আমরা দেখি ইবলিশ নানান রকম ছুরুত ধরতে পারত, সে তার ছুরুত চেঞ্জ করতে পারত, অ্যাটিটিউড চেঞ্জ করতে পারত। সে আলখেল্লা পরে দাড়ি টুপি লাগিয়ে অনেক বড় বড় বুজুর্গদেরকে ধোঁকা দিয়েছে। আবার অনেকে বলে মির্জা ফখরুল ভালো লোক কিন্তু জনগণের পালস ধরতে পারছে না। মির্জা ফখরুল ঠিকই পালস ধরতে পারে। কিভাবে বুঝবেন? আপনি দেখবেন সে ঠিকই বলে শেখ হাসিনাকে মাফ করে দিবে, ধানের শীষ আর নৌকা একই জিনিস, ধানের শীষের বিজয় মানেই নৌকার বিজয়, সব কিছুকে সে বলে এবং সমর্থনও দেয়। আবার যখন বুঝে তার অবস্থা নড়বড় হয়ে গেছে, মানুষ ঘৃণা করতে শুরু করেছে, তখন ভারতের বিরুদ্ধে একটা কথা বলা শুরু করে দেয়। অর্থাৎ সে বুঝে শুনে মানুষকে ধোঁকা দেবার চেষ্টা করে। এই মির্জা ফখরুলের মধ্যে ফ্যাসিবাদের কণ্ঠধ্বনি শোনা যাচ্ছে। আমরা আজ থেকে 13 বছর আগে মাহমুদুর রহমানের সম্পাদিত পত্রিকা দৈনিক আমার দেশে একটি বিখ্যাত হেডিং দেখতে পেয়েছিলাম, মনে আছে আপনাদের? শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি। আর এখন আমরা শুনতে পাচ্ছি, সেটাকে যদি অনুসরণ করে বলি, মির্জা ফখরুলের কণ্ঠে ফ্যাসিবাদের কণ্ঠধ্বনি। ফ্যাসিবাদ যেভাবে কথা বলতো মির্জা ফখরুল সেভাবেই কথা বলে। ফ্যাসিবাদের 9টি ইস্যু আপনাদেরকে এখন খুব সংক্ষেপে বলে দেব। 9টি ইস্যু কিন্তু। এক হইল মির্জা ফখরুলের মানে সুরে ফ্যাসিবাদের কণ্ঠধ্বনি। এরপরে হলো গালিগালাজ, মামলা প্রত্যাহার বিচারবিহীনভাবে, সেনাবাহিনীর ইস্যুতে তার কথাবার্তা, ওয়াকারুজ্জামানের ব্যাপারে তার সম্পর্ক, বৈঠক, জামায়াত ইস্যু, এনসিপি ইস্যু, জুলাই সনদ, গণভোট, খালেদা জিয়া এবং মামলা। প্রথমত আমরা দেখেন গালাগাল। মির্জা ফখরুল কিন্তু ইদানিং যাকে খুশি ইচ্ছা গালাগালি করে, সে চেঞ্জ হয়ে গেছে, যার তার গায়ের দিকে তেড়ে যায়। এটা একটা বিষয়, ফ্যাসিবাদের ম্যাটার অফ ফ্যাক্ট। এরপরে আপনি দেখেন মামলা প্রত্যাহার করবে আদালত, আর মামলা দিবে ভিকটিম, যে অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, মামলা দিবে সে। আর মামলার রায় দিবে, জাস্টিফিকেশন করবে, চার্জশিট দিবে এরা থানা, আদালত, কোর্ট। মির্জা ফখরুল জনগণকে, মানুষকে কেন আওয়ামী লীগকে প্রতিশ্রুতি দেয় তারা আওয়ামী লীগের মামলাকে প্রত্যাহার করবে। এটা কিন্তু আইনকে পরোক্ষভাবে নিজের হাতে নিয়ে নেওয়া, এটাই একটা ফ্যাসিবাদ। এরপরে দেখেন সেনাবাহিনী ইস্যুতে, সেনাবাহিনীর বিচার ইস্যুতে মির্জা ফখরুলের মধ্যে কোনো রকম তৎপরতা দেখা যায়নি। এবং হাসিনারও একটি প্রবণতা এমন ছিল যে বিচার না করে এদেরকে ব্যবহার করা নিজের স্বার্থে। মির্জা ফখরুলের মধ্যে আমরা সেটা দেখতে পেয়েছি। তারেক রহমান কেমন? হয়তো আপনারা বলবেন তারেক রহমানের কথা কেন বলি না, সে এখন আসলে ধরাছোঁয়ার বাইরে। এই কারণে বাংলাদেশে বিএনপির সম্পূর্ণ কমান্ড মির্জা ফখরুলের হাতে। মির্জা ফখরুলই ভারতের সাথে ডিল করে, এই ভারতের প্রধান দালাল এখানে। এরপরে দেখেন ওয়াকার ইস্যুতে, ওয়াকারুজ্জামানে এই পরিস্থিতিতে এসেও সে ওয়াকারুজ্জামানের সাথে গোপনে বৈঠক করেছে, রাষ্ট্রপতি ইস্যুতে, জুলাই সনদ ইস্যুতে। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করিয়ে দেয় নিজের স্বার্থে সকল অপরাধী এবং অপরাধের আশ্রয়দাতা প্রশ্রয়দাতাদের সাথে সম্পর্ক বজায় রাখা, নিজের স্বার্থকে ঠিক রাখার জন্য। এরপরে দেখেন জামায়াত ইস্যুতে সে ঠিক শেখ হাসিনার চাইতেও মারাত্মকভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছে। সে এই সময় পত্রিকাকে দেয়া, কলকাতার এই সময় পোর্টালকে দেয়া সাক্ষাৎকারে সে স্পষ্টভাবে বলেছে জামায়াতকে আর উঠতে দেয়া হবে না। এটাই অগণতান্ত্রিক, এটাই ফ্যাসিবাদ, এটাই ভয়ঙ্কর একটা ফ্যাসিবাদ। সে জামায়াতকে আর উঠতে দিবে না। এটা কি সে কি মানুষের মতামতকে নিয়ন্ত্রণ করবে? সে কি মানুষের মতামতকে অবদমিত করবে, চাপিয়ে রাখবে, দাবিয়ে রাখবে? এখানেই ফ্যাসিবাদের স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। এরপর আপনি দেখেন এনসিপি ইস্যু।
সে কথায় কথায় বলছে এনসিপিকে আমরা এখন পাত্তা দিচ্ছি না, তারা 10টি সিট ছাড়ার জন্য আমাদের এখানে এসে বসে আছে। এবং এই ইস্যুতে এনসিপিকে ঘায়েল করার জন্য এনসিপির লোকদেরকেই সে ব্যবহার করছে, যেমন আব্দুল কাদেরকে ব্যবহার করছে। এখন আরেকটা ছেলে শুরু করছে, এই আক্তারকে গালাগালি করা শুরু করছে এনসিপির মানে সদস্য সচিব। এভাবেই মির্জা ফখরুল কিন্তু ফ্যাসিবাদের কণ্ঠধ্বনি তার মধ্যে আমরা শুনতে পাচ্ছি। জুলাই সনদ নিয়ে তার মধ্যে কোনো তৎপরতা ছিল না। কিভাবে সুন্দর করা যায়, কিভাবে জুলাই সনদ দ্বারা বাংলাদেশকে আরও নিরাপদ করা যায়, বরং তারা চাইছে বাংলাদেশে যে এলিটিজম পলিটিক্স এটাকে বজায় রাখতে, এলিটরাই শাসন করবে, নতুন কেউ যেন না আসতে পারে, এনসিপি যেন না আসতে পারে, এ ধরনের সেটেলমেন্টে তারা সবসময় স্থির থাকতে চায়। এরপরে গণভোট ইস্যুতে এই মির্জা ফখরুল হইল না ভোটের মূল ইন্ধনদাতা। এই সবসময় না ভোটের পক্ষে ইঙ্গিত দিয়েছে এবং এই না ভোটের পক্ষে থাকবে ভবিষ্যতে। খালেদা জিয়া ইস্যুতে দেখেন, খালেদা জিয়া বন্দী ছিল হাসিনার ক্যাঙ্গারু কোর্টে, এখন খালেদা জিয়া বন্দী মির্জা ফখরুলের সফট কোর্টে, পলিটিক্যাল কোর্টে বন্দী এখন খালেদা জিয়া। খালেদা জিয়ার কোনো তথ্য উপাত্ত, বক্তব্য, কোড, আদর্শ, প্রতিপাদ্য, ইচ্ছা এসব বিষয় মির্জা ফখরুলের মধ্যে দেখা যায় না। যদি খালেদা জিয়াকে সে ভালোবাসত, ধারণ করত, ওন করত, তাহলে এই যে খালেদা জিয়া নির্যাতিত নিপীড়িত হয়েছেন, এই যে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, ওনাদেরকে যে ফাঁসি দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে, এসব নিয়ে মির্জা ফখরুলরা তৎপর হতো। সে ভারতের কিরণক বলেই সে এসব বিষয়ে তৎপর হচ্ছে না। এরপর আপনি দেখেন মামলা এখন তো সন্দেহাতীতভাবে প্রমাণিত, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে। এইসব মামলা তোলার ব্যাপারে মির্জা ফখরুলের কোনো কথা আছে? কোনো কথা নেই। বিএনপির ছাত্রদলের যুবদলের নেতারা হাজার হাজার মিথ্যা মামলার সম্মুখীন হয়েছে। এসব নিয়ে মির্জা ফখরুলের কোনো কথা আছে? কোনো কথা নাই। সে আওয়ামী লীগের মামলা তুলবে প্রতিশ্রুতি দিয়েছে। এই হলো ফ্যাসিবাদের কণ্ঠধ্বনির ইঙ্গিত। কিন্তু এগুলা এক একটি ইঙ্গিত ভয়াবহ ভবিষ্যতের ইঙ্গিত দেয়। ফখরুল কি ক্ষমতায় আসতে পারবে, নাকি সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নতুন কোনো শক্তি আমাদেরকে শাসন করবে, দেশকে শাসন করবে, সেবা করবে? এরকম কি হতে পারে? মতামত লিখবেন কমেন্ট বক্সে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।